আজকের প্রথম শ্রোতা বন্ধু দেবী প্রসাদ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের কিয়ামাচা গ্রাম থেকে লিখছেন, বন্ধু প্রাত্যহিকী। মায়ের মনে সন্দেহটা যে অমূলক ছিল না তার বলার অপেক্ষা রাখে না। পরিবার, আত্মীয়, প্রতিবেশী থেকে শুরু করে গোটা গ্রাম জানে নিরঞ্জন বাবুর ছোট ছেলেটা একটা বোকার হত্য। আজকালকার দিনে এমন ছেলে সংসার সমাজে টিকবে কিভাবে? এ তো সেদিন যখন বাড়ি ফিরল তখন মধ্যরাত। তীব্র উৎকণ্ঠা নিয়ে একমাত্র মা অপেক্ষায় বসে আছেন কখন দরজায় টোকা পড়বে। আর বলো না মা, বাড়ি আসার পথে যত বিপত্তি। একটা মোটর বাইক সজোরে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে, সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়ে যায়। কিন্তু কি দুর্ভাগ্য দেখো, একজনকেও দেখলাম না অজ্ঞান মানুষটার যে চিকিৎসার প্রয়োজন সেই বিষয়ে উদ্যোগ নিতে। ভিড় থেকে কানে আসছে, না বাবা, মরে টরে গেলে পুলিশের ল্যাঠার শেষ থাকবে না। বেশিরভাগ লোক ছবি তোলায় ব্যস্ত। কিছুজন তো পকেট হাতড়ে কিছু মালকড়ি এই সুযোগে হাতে নেওয়ার তালে। তারপর থাক বাবা, আর বলতে হবে না, বুঝেছি তোমার ঘর সংসার নেই, অতএব তাই বলে একটা মানুষ এভাবে পড়ে থাকবে বিনা চিকিৎসায়? তুমি যাই বলো মা, আমার মতো বোকা কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবে না। ডাক্তারবাবু বললেন, খুব সিরিয়াস কন্ডিশন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, কিছুটা সময় আগে পৌঁছতে পারলে হয়তো। পরদিন বেলা 12টা নাগাদ একটা পুলিশের গাড়ি এসে থামল নেড়ুদের বাড়ির সামনে। গ্রামের লোকজন ঘিরে দাঁড়িয়েছে পুলিশের গাড়িটিকে। পুলিশ অফিসার নেমে নেড়ুর নাম ধরে জানতে চাইলেন বাড়িটা। উৎসুক জনতা বাক্যহারা। চিরকালের বোকাহাপা ছেলেটা শেষে। নেড়ু আসতেই পুলিশ অফিসার পিঠ চাপড়ে বাহবা দিয়ে বললেন, গতকাল ঠিক সময় হাসপাতালে পৌঁছে দিয়ে আপনি এক ব্যক্তিকে বাঁচিয়ে দিয়েছেন। আসলে বর্তমান সময়ে পিঠ বাঁচিয়ে চলতে গিয়ে মানুষ ভুলতে বসেছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বন্ধু প্রাত্যহিকী, তুমি বোকা বলবে কাকে? কদর্য সমাজকে, না নেড়ুদের মতো কাউকে? লিখেছেন দেবী প্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর, কিয়ামাচা, জেলা পশ্চিম মেদিনীপুর।